শীতের দুপুরে লাঞ্চের আগে কফি খাচ্ছিস? বিদ্যুতের ভাষায় একদম গোলা বারুদ হয়েছে। পুরো বিয়ে বাড়ির মতো পিকনিক। আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা আর বিদ্যুৎ, এই মুহূর্তগুলোই আমাদের বারবার মনে। গাছে কত বেল হয়ে রয়েছে। আমার মনে চিরস্মরণীয় কেশব কাকু নিজের হাতে ফিশ ফ্রাই। পিকনিকে আমরা সবাই কলা পাতায় খাবো। ফ্রাই আর মাটন, এটাই আটকে আছে। 15 বছর কোনো বিয়েই খাইনি। মোটা ভেটকির মশলাদার ফিলে, জলখাবারের কচুরি ভাজা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারভিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভেরি স্পেশাল ব্লগ। আজ রোববার, এখন সকাল 10টা মতো বাজে। সকাল সকাল আমরা, মানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, বিদ্যুৎ, মিষ্টু আর আমি চলে এসেছি আমার শ্বশুরমশাইয়ের বন্ধু কেশব কাকুর বাগান বাড়িতে। আজ এখানে পিকনিক হবে। আজ প্রায় 20-25 বছর বাদে আমি আর বিদ্যুৎ দেশে পিকনিকে এলাম। আর মিষ্টুর তো এটা প্রথমবার, তাই আমরা তিনজনই ভীষণ ভীষণ এক্সাইটেড। তবে আজ পিকনিকে এসে সব থেকে খুশি হলো মিষ্টু। এখানে এসেই ও সবার সাথে বন্ধুত্ব করে ফেলেছে। এই বাচ্চাগুলো কেশব কাকুর নাতনি, আর এই গোলাপি জামা পরা মেয়েটা ওদের বন্ধু, আর এখন মিষ্টুরও বন্ধু হয়ে গেছে। দেখো সবাই মিলে কি সুন্দর মিউজিক্যাল চেয়ার খেলছে। চলো এবার তোমাদের এই অপূর্ব সুন্দর বাগান বাড়িটা একটু ঘুরে দেখাই। এই যে এই গেটটা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম, আর ঢুকেই একটা বড় বাগান। আর বাগানের সামনে এটা কাকুদের বাড়ি। কাকুর এক ছেলে এক মেয়ে, বাবাইদা আর পিঙ্কা, মানে নাম হলো প্রিয়াঙ্কা, বাড়িতে সবাই পিঙ্কা বলে। বাগানে বড় গাছপালা তো আছেই, আর তার সাথে সাথে শীতকাল বলে প্রচুর ছোট গাছের চারাও লাগানো হয়েছে। এই দেখো এখানে কত গাঁদা ফুলের চারা বসানো হয়েছে, আর ওগুলো গোলাপ গাছ। এদিকে সামনে এগুলো পালং শাক, আর ওগুলো বেগুনের চারা। আর এখানে দেখো কত মেথি শাকের চারা বেরিয়েছে। এই দুটো আম গাছ, এটা হিমসাগর, আর এটা পঞ্চমুখী লাল জবা। এটা তো তুলসী গাছ। এই জবা ফুলটাও দেখো কি সুন্দর দেখতে। কাকু, কাকিমা, বাবাইদা আর পিঙ্কা সবাই একসাথে এই বাগানের পরিচর্যা করে, আর সেজন্যই বাগানটা এত সুন্দর। এই যে সামনে এটা কেশব কাকু, আর ওই যে আমার শাশুড়ি মা ফোনে কথা বলছে। আর এদিকে বাবাকে দেখো নাতনিদের সাথে বসে দোলনা চড়ছে। আর বাগানের এইদিকে এটা কাকুদের পুকুর। এই পুকুরে জানো প্রচুর মাছ আছে, আর প্রায়ই এখান থেকে মাছ ধরা হয়। আর সেই মাছ ধরে কেশব কাকু সব বন্ধুদের বাড়িতে পাঠিয়ে দেয়। শুধু মাছই না, সবজিপাতি, ফলমূল সব কিছুই কাকু বন্ধুদের বাড়িতে দেয়। আমার শাশুড়ি মা মাঝে মধ্যেই বলে যে আজ কেশবদার পুকুরের মাছ রান্না করেছি। তারপরে কেশবদা আজ বাবার হাত দিয়ে আম পাঠিয়ে দিয়েছে, সবজি দিয়েছে। এই বাড়িতে এরকম পিকনিক কিন্তু প্রতি বছরই হয়। বাবা মা সেই পিকনিকে প্রতি বছরই আসে, তবে সেটা জানুয়ারিতে। কিন্তু এবছর আমরা এখানে ডিসেম্বরে এসেছি বলে কাকু আমাদের কথা ভেবেই পিকনিকটা এখন অ্যারেঞ্জ করেছে। থ্যাংক ইউ কাকু, আমাদের এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। পিকনিক যখন, রান্না তো হবেই। এখানে এখন জোর কদমে রান্নাবান্না চলছে। এই প্যাকেটটায় মাছ রয়েছে, আর এগুলোতে মাটন আর চিকেন। এদিকে মশলাপাতি রয়েছে, কিছু জিনিসপত্র কাটাকাটি আর ভাজাভাজি করে রাখা আছে। আর এখানে কচুরির জন্য ময়দার লেচি কাটা হচ্ছে। চিকেন, মাটন, মাছ আরও অনেক কিছু আছে আজকের মেনুতে। আর বসে খাওয়া দাওয়া করার জন্য এখানে বাগানে চেয়ার, টেবিল আর ছাতাও লাগানো হয়েছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, মানে যাকে বলে একদম পারফেক্ট পিকনিক এনভায়রনমেন্ট। শাশুড়ি মার সাথে আমি এখন বাড়ির ভেতরে চলে এসেছি। বাড়িটা বিশাল বড়। এটা পেছন দিকের বাগান। এদিকেও বড় গাছপালা আর ছোট গাছের সব চারা বসানো হয়েছে। এগুলো কি গাছ লাগিয়েছো গো?
ওইদিকে একটা আলু গাছ আছে, একদম ওইদিকে একটা আলু গাছ। আর এখানে সব ছোট ছোট সবজির গাছ। আচ্ছা, এই ফুলগুলো অনেকদিন বাদে দেখলাম এবার। মরে গেল গাছটা, রঙ্গনা। হ্যাঁ, মধুটা কি ভাল লাগে না খেতে, ছোটবেলায় খুব খেতাম। ছোটবেলায় এই রঙ্গনা ফুল গাছের ঝাড় ছিল আমাদের বাড়িতে। এই ফুলের মধু খেতে আমার খুব ভালো লাগতো। তোমরা কারা কারা আমার মতন এই ফুলের মধু খেয়েছো কমেন্ট করে একটু জানিও তো। দেখো, বাড়ির নাম লাভলি। কেশব কাকুদের কিন্তু ব্যারাকপুর সদর বাজারে একটা রেডিমেড গার্মেন্টসেরও দোকান আছে। দোকানটার নাম লাভলি স্টোর। বাগান থেকে চলে এলাম বাড়ির ভেতরে। এটা বাড়ির উঠোন। ওই যে ওখানে কাকিমা দাঁড়িয়ে আছে। এটা কি কুয়ো ছিল? ও, মানে বন্ধ করে দিয়েছো? জল আছে, জল আছে, কিন্তু এখন আমাদের তোলা ইউজ করা হয় না। সৌমিটি যখন ছোট ছিল তখন এটা মেঝের সমানে সমানে ছিল, ও লাফাতো খুব। হ্যাঁ, ওই জন্য করে দেওয়া হয়েছে, যেটাতে বসাও যাবে, সব যাবে। না, এটা সেই বাবার বিয়ের সময় করা হয়েছে। আগে সমান, আগে বলতো না কুয়োর জল খুব ভালো হয়। ভালো আছি, তুমি ভালো আছো? অপেক্ষায় ছিলাম তোমরা কখন আসবে। ও, আচ্ছা, মিষ্টু এসেছিল। মিষ্টু এসছে তো? মিষ্টু এসেছিল একবার, এই হাফ সিঁড়ি অব্দি এসেছিল। ও আচ্ছা, ভেতরে এসে আবার চলে গেছে। হ্যাঁ, ও বাইরে আছে, খেলছে সবাই। মিষ্টু এখানে এসে এত খোলামেলা জায়গা পেয়ে বন্ধুদের সাথে খালি এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। ওখানে তো আমরা সবাই সকাল থেকে রাত অবধি একটা রুটিন ফলো করি, আর এখানে এসে সেই সবের কোনো বালাই নেই বলে ও এখন বেজায় খুশি। যাই হোক, পিঙ্কা আর পিঙ্কার পিসিমণির সাথে গল্প করতে করতে আমি এখন পুরো বাড়িটা ঘুরে দেখছি। এদিকে বিদ্যুৎ মিষ্টুও ওপরে চলে এসেছে, আর সবার সাথে গল্প করতে করতে আমরা এখন এই বারান্দাটায় চলে এসেছি। অনেক বছর পরে পিকনিকে এলাম। এই তো ভালো, ভালো আছিস? আলাদা মজা। হ্যাঁ, সত্যি পিকনিক ব্যাপারটাই দারুণ মজার। ও দেশে ফিরে যাওয়ার পর এই মুহূর্তগুলোই আমাদের বারবার মনে পড়বে। আসলে পিকনিক, তারপর এখানকার খাওয়া দাওয়া, আড্ডা, এই আনন্দগুলো তো আমরা চাইলেই সবসময় পাই না, তাই এগুলোর মূল্য আমাদের কাছে অনেক। এগুলো সবসময় পেলে হয়তো আমরা আর এগুলোর এত কদর করতাম না। বারান্দাটা খুব সুন্দর, আর ওপর থেকে দেখো চারিদিকটা দেখতে কি ভীষণ ভালো লাগছে। এই বাবা, এখানে উঠো না বাবা। এখন আর এত বড় বাড়ি সচরাচর দেখাই যায় না। ছাদ আছে, চলো নিয়ে যাচ্ছি। ওদিক দিয়ে ওদিক দিয়ে ছাদ। আমরা ছাদটা খুব মিস করি। মানে আমাদের এই তো এখানে অনেক ছাদ আছে। আমাদের 5টা ছাদ। আবার এই ভেতরে বাচ্চা, 5টা ছাদ শুনে আমি অবাক। যাই হোক, হাঁটতে হাঁটতে সবাই মিলে আমরা চলে এলাম এই ছাদটায়। এই ছাদটার পাশে নিচে একটা ছাদ, আর ওপরে আরও একটা ছাদ। ওই যে ওপরের ছাদটা দেখা যাচ্ছে। ওইদিকে ওই ছাদটাতেও যাওয়া যায়, চলো এসো। ওই দুটো কানেক্টেড। এখানটা একটু দেখবে। হ্যাঁ। হ্যাঁ, পাইপ আছে, এখানটা দেখে আসো। আমরা খুব প্রয়োজন ছাড়া আসি না। ও, এই দিকটা একটু ন্যাড়া। হ্যাঁ, এই মিষ্টু, সাইডে যাস না। সাইডে যাবে না কেউ। ওই যে বেল হয়েছে, এই দেখো বেল গাছ। কোনটা বেল গাছ? ও, ওইটা বেল গাছ। এইদিকে আসো। কোথায় কোথায় বেল? এদিকে আসো। ওই তো বেল হয়েছে, ওই তো অনেক ছোট। ও হ্যাঁ, দেখ কত বেল হয়েছে। ভেতরে খুব মিষ্টি, খুব মিষ্টি। নিচে 3টে, ওপরে একটা, ভেতরে একটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এতক্ষণ ধরে চেষ্টা করতে করতে ফাইনালি আমার ক্যামেরা ফোকাস করতে পেরেছে। দেখো গাছে কত বেল হয়ে রয়েছে। ঘুরতে ঘুরতে বাড়ির আরেক প্রান্তে চলে এসেছি, আর ওই যে বাবাইদার ওয়াইফ। আর আমরা এখন অব্দি এক চাও বিয়ে খেতাম, লাস্ট মানে 15 বছর কোনো বিয়েই খাইনি। বৌদিকে আমরা আমাদের আফসোসের কথা বলছি। গত 15 বছরে আমার আর বিদ্যুতের একটাও বিয়ে বাড়িতে খাওয়ার সৌভাগ্য হয়নি। এই দুঃখের কথাই আমরা এখন বৌদিকে বলছি। 2, 3টে, ওদিকে একটা, 4টে, 5টা। 5টা। আমরা গল্প করতে করতে পুরো বাড়িটা ঘুরে এবার 5 নম্বর ছাদে চলে এসেছি। সবকিছু দেখতে দারুণ লাগছে। কোনো ভয়, খুব মজা পাচ্ছি।
ছাদে এসে খুব মজা পেয়েছে মিষ্টু। এই যে বেলটা এখান থেকে ও এই তো আর মিষ্টি কি মিষ্টি, মানে অনেক বড় হয় এই বেলটা। আমাদের ওই বেলগুলো ছোট কিন্তু পাতলা খোসা। মিষ্টি খেতে এই বেলটা অনেক খেয়েছি। এটা আমাদের পুকুর। হ্যাঁ, এটা নিচ থেকে মনে হয় দেখলাম। হ্যাঁ, এটাই তো দেখলাম। এটাই নিচে থেকে দেখতে। কখনো কখনো মাছ দেখা যায় এইগুলোতে। হ্যাঁ, এইদিকে পিকনিক। এই নিচে এইটা আম, তাই না? হ্যাঁ, এটা আম গাছ। এটা আম্রপালি যেটা। ওইটা এটা নিচে আম্রপালি। রান্না হচ্ছে, ওখানে সবাই বসে আছে। হ্যাঁ, ওই যে অতনু কাকু। চলো এবার আমরা নিচে যাই, সবাই দেখছি চলে এসেছে। হ্যাঁ। কেমন আছো কাকু? বাড়িতে আছে, মানে ওর বাড়িতে। ও শ্বশুর আচ্ছা বাড়িতে। আচ্ছা। এটা অতনু কাকু, আর পাশে উনি কাকিমা। অতনু কাকু আমার শ্বশুর মশায়ের একদম ছোটবেলার বন্ধু। কাকু কাকিমা দুজনেই ভীষণ ভীষণ ভালো। তোমরা যারা ব্যারাকপুর বা ব্যারাকপুরের আশেপাশে থাকো, তোমরা নিশ্চয়ই মডার্ন স্কুল চেনো। অতনু কাকুর মেয়ে অনিন্দিতা দি মডার্ন স্কুলের টিচার। দিদি সেন্ট আগাস্টিনস ব্যারাকপুরে পড়তো, আর আমার আর বিদ্যুতের সিনিয়র। জানো, আমিও কিন্তু ক্লাস 1 থেকে 4 অবধি মডার্ন স্কুলেই পড়েছি। তোমরা খাবে না? হ্যাঁ হ্যাঁ। জলখাবারের কচুরি ভাজা হচ্ছে, এটা দেখেই খিদেটা যেন আরও বেড়ে গেল। পাশে কিন্তু আলুর দমও রয়েছে, আর এদিকে আরও কচুরি বেলে রাখা হয়েছে। না, এবার আমি গিয়ে খেতে বসেই পড়ি। কৌশানী, মিষ্টু আর বিদ্যুৎ খেতে বসে পড়েছে, আর আমিও এবার বসেই পড়লাম। আমাদের মেনু সম্বন্ধে জানেন তো? কচুরি, ফিশ ফ্রাই, তারপরে পোলাও, খাসির মাংস, কাতলা মাছ, চাটনি। সর্বনাশ। দাদা বলতে ভুলে গেল যে যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন তো আছেই। দারুণ হয়েছে কচুরিটা, তাই না? না, আলুর দমটা একদম মানে অসাধারণ। একটু আলুর দমটা কেমন লাগছে? Awesome. 12 out of 10. উফ, কচুরি আর আলুর দমটা খেতে অসাধারণ হয়েছে। মনে হচ্ছে আরও কয়েকটা খেয়ে নিই, কিন্তু পেটে একদম জায়গা নেই। পিঙ্কি আসেনি, পিঙ্কা এসেছে। গাড়িটা গুলিয়ে ফেলছে। গুলি যা কি করবে? ওর মায়ের নাম পিঙ্কা, আবার বাবাই দাদা বইয়ের নাম পিঙ্কি। আর হাসি সেই বইছে, ওই দিন আমাকে প্রশ্ন। বললাম পেটে জায়গা নেই, কিন্তু খেয়ে উঠতে না উঠতেই দেখো কি দিয়ে গেল। ওপারে সত্যনারায়ণের রসমালাই। তুই তো খালি খেয়েই যাচ্ছিস। খেয়েই যাচ্ছি, এখনো কত কোর্স যে বাকি। এই সবে শুরু। এইসবে শুরু। তোমরা জানো যে মিষ্টু মিষ্টি একদম ভালোবাসে না। বিদ্যুৎ তাও ওকে একটু টেস্ট করতে বলল, আর টেস্ট করে মিষ্টুর অ্যাজ ইউজুয়াল ভালো লাগেনি। ও খাবে না, ও তো টেস্ট করা না, ও তো মিষ্টি খাই না। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর বিদ্যুৎ তিনজনেই মিষ্টি প্রচণ্ড ভালোবাসে, কিন্তু মিষ্টু মিষ্টির ধার কাছ দিয়েও যায় না। আমিও মিষ্টি খুব একটা ভালোবাসি না, তবে এই মিষ্টিটা খেতে দারুণ ছিল, তাই খেয়েই নিলাম। আমার সেকেন্ড মিষ্টি। রসমালাইটা খেতে এত ভালো লেগেছে যে বিদ্যুৎ আর মা দুজনেই আবার খাচ্ছে। আমি কফি খাই না। জল খাবার পর্ব সেরে এখন আমরা বসে রোদ পোহাতে পোহাতে গল্প করছি, আর শীতকাল বলে সবাইকে এখন কফি সার্ভ করা হচ্ছে। ও বাবা, চিকেন পকোড়া হয়ে আসছে। চিকেন পকোড়ার কথা বলতে বলতেই দাদা ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে একে একে গরম তেলে ছেড়ে দিচ্ছে।
ভাজার সময়ই এত ভালো একটা গন্ধ আসছে, উফ, আমার জিভে এখনই জল চলে আসছে। না, এগুলো ভাজা হোক। আর এদিকে দেখো মাটন রান্না চলছে। মাটনে এখন টক দই দেওয়া হচ্ছে। মাটন থেকে যা দারুণ গন্ধ বেরোচ্ছে, এত ধোঁয়া বেরোচ্ছে, জানি না ক্যামেরাতে মাটনের কালারটা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা। এখন সবে কষানো শুরু হয়েছে আর তাতেই কি দারুণ কালার অলরেডি চলে এসেছে। এখনো তো মাটন অনেকক্ষণই কুক হবে। আর এদিকে আমার পরিবারের 2 খুদে সদস্য বলল যে ওরা একটু অন ক্যামেরা কথা বলবে। আমি হচ্ছে আন্টি সাবস্ক্রাইবার। তোমার নাম কি? কুশাঙ্ক। আর তোমার? থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। এই যে কেশব কাকুর ছেলে বাবাইদা আমাদের চিকেন পকোড়া দিয়ে গেল, সাথে সবার জন্য প্লেটও নিয়ে এসেছে। পকোড়াগুলো খেতে ভীষণ ক্রিস্পি, খুব সফট আর দারুণ টেস্টি হয়েছে। আর শুধু পকোড়া খাচ্ছি বলে এই দাদা এসে আবার পকোড়ার সাথে খাবার জন্য কেচাপ দিয়ে গেলেন। ওর মধ্যে আর নেই। মিষ্টু এখন খেলা নিয়েই ব্যস্ত, ও আর এখন ওর মধ্যে নেই। চাটনি রেডি হয়ে গেছে আর এখন পোলাওয়ের প্রিপারেশন চলছে। কাজু চলে গেল, এবার কাজু কিশমিশ একসাথে ভাজা হচ্ছে। দেখো পোলাও প্রায় হয়েই এসেছে। আর এখানে কেশব কাকু নিজের হাতে ফিশ ফ্রাই রেডি করছে। ভেটকি মাছের গায়ে কাকু এখন ব্রেড ক্রাম্ব লাগাচ্ছে। ভেটকি মাছের ফিশ ফ্রাই বাঙালির একটা ইমোশন, বলতে গিয়ে এখনো আমার জিভে জল চলে আসছে। কাকু কিন্তু রান্না বান্না করতে ভীষণ ভালোবাসে। শীতের দুপুরে লাঞ্চের আগে কফি খাচ্ছিস? খাওয়া দাওয়ার পর্ব আমাদের চলেই যাচ্ছে। আর তোমরা তো জানো যে বিদ্যুৎ চা কফির একদম পোকা। রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। ছান্তায় এখানে কিছু ফিশ ফ্রাই রয়েছে আর এখানে দেখো সার্ভ করার জন্য বাটিতে পোলাও তোলা হচ্ছে। আর আজ পিকনিকে আমরা সবাই কলা পাতায় খাবো। এখন তো সব চীনামাটির প্লেট, তারপরে কাগজের প্লেট হয়ে গেছে। কলা পাতা, শাল পাতা খুব কমই দেখা যায়। আজকের পিকনিক থেকে আমাদের দারুণ সব প্রাপ্তি হচ্ছে। কলা পাতায় খাওয়া, এটা আমায় সেই ছোটবেলার দিনগুলোতে নিয়ে গেল। আর আজ মিষ্টুরও কলা পাতায় খাওয়া দাওয়া করার প্রথম অভিজ্ঞতা হচ্ছে। ও বাবা, ফিশ ফ্রাই স্টার্ট করে দিয়েছিস? মিষ্টু, কেমন লাগছে? 2টো করে ফিশ ফ্রাই? বিদ্যুতের মুখটা একদম গদগদ হয়ে গেছে। বিড়ালটা কি কিউট দেখতে না? বিড়ালটার নাম ছাপা। আমাকে একটা বাইট দে দেখতে। দারুণ হয়েছে মাছটা। এদিকে বাচ্চারাও খেতে বসে গেছে। তোমার কি শসা লাগবে? ওইদিকে বাবা মা আর অতনু কাকুরাও খেতে বসে গেছে। আমিও বিদ্যুৎ মিষ্টুর সাথে বসেই পড়লাম। ফিশ ফ্রাইটা তো দুর্দান্ত খেতে হয়েছে আর পোলাওটা অসাধারণ। পোলাও থেকে দারুণ ভালো একটা গন্ধও বেরোচ্ছে। ফিশ ফ্রাইটা একবার দেখো, মোটা ভেটকির মশলাদার ফিলে, খেতে যা লাগছে না কি বলবো। কেমন লাগছে মিষ্টু? Awesome লাগছে। মিষ্টু ফিশ ফ্রাই নিয়েই বসে আছে। আমরা এখন মাছ খাচ্ছি আর মাছের কোয়ালিটি আর রান্না দুটোই একদম ফাটাফাটি হয়েছে। কাতলা মাছ না? কেমন? দারুণ। না আর দিও না, একটু গ্রেভি দাও। বিদ্যুৎ খাচ্ছে চিকেন, যেহেতু ও মাটন খায় না। আর আমি আর মিষ্টু মাটন দিয়ে একদম জমিয়ে খাওয়া দাওয়া করছি। চিকেন লাগবে না?
এই যে মাটন, এটা পুরো চর্বি। মাটনটা বিদ্যুতের ভাষায় একদম গোলা বারুদ হয়েছে। মাটন কিরকম হয়েছে মিষ্টি? দুর্দান্ত। তুমি মিস আউট করছো বাবা। আমার একটু চিকেন করে দিয়েছে আঙ্কেল আমার জন্য। এইটাতে মিস আউট করছো। ফ্রাই আর মাটন এটাই আটকে আছে। রান্না বান্না কেমন হয়েছে, সবাই ভালোভাবে খাওয়া দাওয়া করছে কিনা, কেশব কাকু সেই সব কিছু ঘুরে ঘুরে দেখছেন। চাটনির পরে এবার মিষ্টি চলে এসেছে, আর তোমরা জানো যে মিষ্টু মিষ্টি খায় না, তাই বিদ্যুৎ ওর মিষ্টিটা নিয়ে নিচ্ছে। মিষ্টু না করার আগেই ওর পাতে মিষ্টিটা দিয়ে দিয়েছে। কেমন? টু গুড। শীতকালে গুড়ের মিষ্টির একটা আলাদাই স্বাদ। মিষ্টিটা এত ভালো খেতে, বিদ্যুৎ বললে হাফ খাবে, আর আমার পেটেও জায়গা নেই, মানে একটু যদি জায়গা থাকতো সকাল থেকে খেয়েই যাচ্ছি। দারুণ খেলাম। মিষ্টিটা ওয়ে টু গুড। প্রায় 20-25 বছর বাদে আমরা পিকনিকে খেতে এলাম এরকম, মানে পুরো বিয়ে বাড়ির মতো পিকনিক, অসাধারণ। তাও এত সুন্দর মানে পরিবেশে, দুর্দান্ত। এটা মানে বহু বছর আমার স্মৃতিতে থাকবে। দুর্দান্ত এনভায়রনমেন্ট, অসাধারণ এনজয় করলাম। মিষ্টু তো মানে মিষ্টু অসাধারণ। হ্যালো। আমার পাশে ও সৌমিলি, বাবাইদার বড় মেয়ে, ভীষণ সুইট। আজ এই পিকনিকে এসে কত নতুন মানুষজনদের সাথে আমার আলাপ হলো। সবাই ভীষণ ভীষণ ভালো, কাকে ছেড়ে আমি কার কথা বলবো। খাওয়া দাওয়া শেষে বাবা মারা বসে গল্প করছে, আর মিষ্টু ওর বন্ধুদের সাথে এখনো খেলেই যাচ্ছে। আমাদের যে কি ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। বাবা এটা সত্যি দারুণ লাগলো। আমরা ওই জন্য ঠিক আছে বিট্টু আছে, ঠিক আছে চল না এর মতো থাকে বাইরে। আমাদের আসলে দুপুরবেলা নেমন্তন্ন ছিল বন্ধুর বাড়িতে, ওকে ক্যান্সেল করেছি এখানে আসবো বলে। এটা ভালো লাগলো, আমার বিরাট আনন্দ লাগলো। তোরা এলি, তোরা আমরা ভীষণ এনজয় করলাম। আমাদের বিশাল প্লাস পয়েন্ট, বিট্টু বউকে পাওয়া গেছে, বিট্টু বাচ্চাকে পাওয়া গেছে। এটা আমাদের সৌভাগ্য। ঠিক আছে যাক, ভালো থেকো। দারুণ দারুণ, থ্যাংক ইউ। হ্যাঁ সাবধানে যা। আমরা আসছি গো। কেউ আমাদের ছাড়তেই চাইছে না, বলছে আর কিছুক্ষণ থেকে যাও। করবো একটু রেস্ট নেবো আমরা। আবার আসবো পরে, নেক্সট টাইম যখন আসবো ডেফিনেটলি আসবো। চলো টাটা 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 টাটা, একদম একদম। আজ এখানে আমরা দারুণ এনজয় করলাম। আজকের এই দিনটা আমার মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তো যাই হোক, আজকের এই স্পেশাল ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে আরও একটা স্পেশাল ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।